Cigarette smoking causes cancer. তামাক ক্যান্সারের কারণ। হ্যাঁ রানাদা বলো। ওসব কথা তোমার মতো পেট রোকা বাঙালিরা বলে। এক্সারসাইজ করলে মাথায় নয় বডিতে মাসেল হয়। কি ভালো খবর? কখন? কিন্তু আমি তো ভদ্রলোককে। কোন জামাটা? ও লাস্ট টাইম যেটা তুমি জাহাজ চলে কেটে দিল। মা মা আমার অরেঞ্জ শার্টটা দেখেছো? বুঝুদা তাড়াতাড়ি করে দাও, এটা 5 মিনিট করে বেরোতে হবে। গলি গলি মেখে চললি শর্টকাট, সোনা দিয়ে বনা চেনা পথঘাট, অনুরাগে ভোগা রোগা তল্লাট, স্কুল পালাচ্ছে রোজ, কিছু টানে কিছু ক্লান্ত ক্যানভাস, গুঁড়ো গুঁড়ো আলো গিলছে বাইপাস, মেঘে মেঘে কত নীলছে চাইপাশ, বসন্তে নিখোঁজ। হাওয়া আশকারা দিক আজ তোলোর তারিখ, মন পথ হারালো পথে। উঠে পড়া ঘুরছে মাথা, হাত বাড়ালে নকশি কাঁথা। উঠে পড়া ঘুরছে মাথা, হাত বাড়ালে নকশি কাঁথা। ঘুমে বসে রাখা চিঠি পত্তর, জল রঙে আঁকা বৃষ্টি চত্বর, বাতাসেরই কানে দিল মন্তর, মন খারাপের মাস। হাতে বাড়ে কিছু ব্যস্ত বাসতাম, চুপিসারে আমি একলা ভাসতাম, রিংটনে বাজে অন্য ডাকতাম, আলেয়া বিল্লাস। হাওয়া আশকারা দিক আজ তোলোর তারিখ, মন পথ হারালো পথে। উঠে পড়া ঘুরছে মাথা, হাত বাড়ালে নকশি কাঁথা। উঠে পড়া ঘুরছে মাথা, হাত বাড়ালে। এই যে মৈনাক বাবু। এটা কি রে? আরে আমি আসুন 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 আসুন, আগে কাঁচটা তুলে দিন। হ্যাঁ ঘোষবাবু চলুন। আপনাকে নিয়ে রানাবাবুর অত বর্ণনা করার দরকার ছিল না। হলুদ জামা, লাল জামা, অরেঞ্জ জামা, ব্রাইট অ্যান্ড হ্যান্ডসাম বলেই বুঝিয়ে যেতাম। থ্যাঙ্কস। আমি রাহুল বোস। মৈনাক চ্যাটার্জি। নাইস মিটিং ইউ। দেখ, সাউথের রিমেক বা মেনোপোজাল মহিলাদের আইসোলেশনের গল্প, এই দুটোর কোনোটাই আমার দ্বারা হবে না রে। তার চেয়ে গলির মোড়ে পানের দোকান দেবো, রানার পান খান, এ পান আমার তোমার। এই আর কি। রানাদা হ্যাঁ হ্যাঁ, এই শোন না, আমি একটু কাজে ব্যস্ত আছি, রাতে তোর সঙ্গে ফোনে কথা হচ্ছে। টাটা, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। সরি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, নাহলে আমি আপনাকে তুলে নিতাম। নো, ইটস ওকে। আগে তো শুধু ফোনেই কথা হয়েছে। রানা মজুমদার। হাই।
নাইস টু মিট ইউ। মৈনাকের সাথে নিশ্চয়ই আলাপ হয়ে গেছে। লাস্ট 3 ইয়ার্স ওই আমাকে অ্যাসিস্ট করছে। আচ্ছা। ওর লেখার হাতটা খুবই ভালো, সিনেমাটা বোঝে। হুম। আচ্ছা, কোথায় বসা যায় বলুন তো? কি রে, তুই জুতো পরিস নি কেন? জানবো কি করে, ক্লাবে নিয়ে আসবে। তুই প্রিপেয়ার থাকবি না? দেখছি। সরি, মানে ওই জুতো, হুম। মানে আপনার জুতোটা একটু ওকে দিন তো। হ্যাঁ, পরে বদলে নেবেন, দিন। সলভড। नहीं आप कबड्डी ले लो। नहीं ভাই ঘুমাচ্ছিস কেন? अरे नहीं आप অন্তত 1.5 সাইজ ছোট, মনে হচ্ছে কুমির কামড়াচ্ছে। ডাইনোসর কামড়ালো, সোজা হয়ে হাঁট। सूर्य से पूछ लो। হাঁটটা খেলে নিয়ে যাচ্ছে। ठीक है भाई, ठीक है। नहीं पूछने का कोई जरूरत नहीं। भेज दीजिए। हाँ हाँ, थैंक यू। আমার কাছে একটা কনসেপ্ট আছে স্যার। হুম। স্ক্রিপ্টের কাজটা অনেকটাই এগোনো আছে। একটা পলিটিক্যাল থ্রিলার, প্রেক্ষাপটটা কলকাতা শহর, আজকের সময়। তুই একটু বল না স্যারকে। না এক মিনিট। আমার একটা ইনফ্যাক্ট দুটো রিকোয়েস্ট আছে। নিশ্চয়ই, বলুন না। আমাকে প্রথমত রাহুল বলুন, স্যার বলবে এটা। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে যে ছবিটা নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তার কনসেপ্টটা কিন্তু আমি দেব। শিওর, হোয়াই নট। বেসিক্যালি এটা আমার কন্ডিশন বলতে পারেন। দেখুন, অন্যদিকে বাজেট নিয়ে আপনাদের কোনো কনস্ট্রেন্স নেই। আমি একাই যদি ছবিটা চলতে চলতে টানতে না পারি, আমার এক এনারে বন্ধুর সাথে কথা বলা আছে, সে বাকিটা সামনে নেবে। কিন্তু কন্ডিশন একটাই, দিস হ্যাজ টু বি আ লাভ স্টোরি। প্রেম না, কিছু মনে করবেন না রাহুল বাবু, আপনি বোধহয় ভুল ডিরেক্টরের কাছে এসেছেন। দেখুন, স্টিরিওটাইপ বাংলা ছবি বানাতে আমি ইন্টারেস্টেড নই, সরি। নানাবাবু, হিরো হিরোইন স্লো মোশনে ছুটে আসবে, তারপরে গাছ ধরে ধরে গান গাইবে, সেরকম ছবি আপনাকে আমি বানাতে বলছি না। প্রেমের ছবি উইথ এ ডিফারেন্স। বুঝলাম, কিন্তু লাভ স্টোরি কেন? দ্যাটস মাই পার্সোনাল চয়েস। দেখুন, আমি আপনাকে একদম মাথার মধ্যে বেরিয়ে যাবে এরকম ইন্টেলেকচুয়াল ছবিও বানাতে বলছি না, আর আমার কোনো অ্যাওয়ার্ডেরও প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এই ছবিতে যদি সব টাকা ফেরতও না আসে, আমার কোনো প্রবলেম নেই। বাট দিস ফিল্ম হ্যাজ টু প্রুভ লাভ স্টিল এক্সিস্টস। আপনার কাছে কি কোনো স্টোরি লাইন আছে? আমি কোথায় গল্প বলবো? গল্প তো আপনারা ভাববেন। কিরে, তোর নলেজে এরকম কোনো গল্প আছে নাকি? লাভ স্টোরি উইথ এ ডিফারেন্স। আরে ও হ্যাঁ, শুনুন, পুরনো বাংলা ছবি থেকে রিমেক করলে কিন্তু চলবে না। একদম এখনকার আজকের গল্প হওয়া দরকার। অল আই ওয়ান্ট টু প্রুভ ইজ দ্যাট লাভ স্টিল এক্সিস্টস। হ্যাঁ, সে তো আপনি বললেন। কিরে, খেয়াল পড়ছে কিছু? টেক ইউর টাইম, তাড়াহুড়ো করার কিছু হয়নি। আমি আমার পার্টনারকে বলে এসেছি, আমি সমস্ত ফাইনাল করে তারপর ফিরবো। ও একটা কথা, সাদার্ন অ্যাভিনিউতে আমার একটা ফ্ল্যাট আছে, এতদূর কষ্ট করে আসার দরকার নেই। এরপর থেকে যা যা বসার সব আমরা তাহলে ওখানেই বসবো। এই যে গ্রেট ডিরেক্টর, কি খবর? আরে তরুণ দা যে। এক মিনিট বসো, তুমি বসো বসো হ্যাঁ, বসো। বসুন। আলাপ করিয়ে দিই, মিস্টার রাহুল বোস। নমস্কার। হি ইজ ফ্রম বম্বে। তরুণ দা আমাদের খুব প্রিয়, হি ইজ এ রিনাউন্ড ফিল্ম জার্নালিস্ট। নির্ঘাত প্রেমে লাত খেয়েছে। হ্যাঁ, তো ওয়াটার লস করবেন না স্যার, ডেফিসিয়েন্সি হলে স্যালাইন দিতে হতে পারে। তো রাস্তা কেন, এছাড়াও তো অনেক সুবিধা আছে। আসলে থাকতে থাকতে অভ্যেস হয়ে পারমিতা দি না? আসলে কলকাতাকে খুব মিস করছিলাম আর কি। ট্রু,
আসলে হ্যাঁ হ্যাঁ পারমিতা দি তা তো ঠিক মনু শ্যামপুকুর স্ট্রিট বিনয় চ্যাটার্জি আমার বাবা। মনু কেমন আছিস? ভালো, তুমি? তো এখানে কি ব্যাপার? এই একজনের গেস্ট হয়ে এসেছি। বাবা, আমাদের মনে এত বড় হয়ে গেছে, আজকাল ক্লাবে টাবে আসছে। এই সলিল, ওকে চিনতে পারছো? মনু। অবশ্য তোমার না চেনারই কথা, সেই আমাদের বিয়ের সময় একবারই দেখেছিলে। ওই নাক সলিল সেনগুপ্ত। ও হচ্ছে আমাদের পাড়ার চ্যাটার্জি বাড়ির ছেলে, বিনয় চ্যাটার্জি ওর বাবা। কত বড় হয়ে গেছিস রে, মুখটা কিন্তু সে একই রকম গাবলু আছে। আমার মেয়ে আহলি। নমস্কার। অবিকল পারমিতা দি। হ্যাঁ রে, তোরা এখনো ওই বাড়িতেই আছিস? হুম, বেরোবি কখন? এই তো এবার বেরোবো। তাহলে আমাদের সঙ্গে চল, আমরা তো সল্টলেক যাবোই, তোকে শ্যামবাজার নামিয়ে দেবো। গুড প্রপোজাল। থাকলেই এক্ষুনি রানাদা প্রেমের গল্প ভাবতে বলবে, অসম্ভব। ওকে, 1 মিনিট, আমি একটু বলে আসছি। হ্যাঁ রে, বিনয় কাকা বুলবুল কাকিমা ভালো আছে? হ্যাঁ। আর শান্তি জেঠুর বাড়িটা এখনো আছে? না, দাদু মারা যাওয়ার পর পরিমল কাকা ওটা বেচে দিয়েছেন, অফিস হয়েছে এখন। আর পরিমল দা? বিদেশ, কানাডা। কি মজাটাই না করেছি ওই বাড়িতে। লুকোচুরি খেলার পক্ষে একদম আইডিয়াল জায়গা ছিল জানিস। খুব বেশি খেয়ে ফেলেছিস নাকি? না না, ঠিক আছে। কিরে, বমি করবি? শেখর, একটু গাড়িটা সাইড করো। ও এই সাইড কর, সাইড কর, সাইড কর, সাইড কর। যা, আমরা ওয়েট করছি। ঠিক আছিস তো? সাবধানে দেখে। মা, কিছু বলবি? ভদ্রলোকের খোঁজ নিলে? কে রে? ওই যে
তোমাদের পাড়ার? মনু সেদিন কোথায় গেল এবার ফাইন্ড আউট করতে হবে তো। ঠিকই বলেছিস। কোথায় যে গেল পাগলটা? মোবাইল নাম্বারটাও তো নেওয়া হলো না। ল্যান্ডলাইন থাকতে পারে। উম, তোমার মনে আছে অ্যাড্রেসটা? মা, মা, কি গো? হুম। হ্যাঁ, আমাদের 3টে বাড়ির পরে 2 বিবাহ 19 শ্যামপুকুর স্ট্রিট। ওর বাবার নাম বিনয় চ্যাটার্জি। চ্যাটার্জি বাড়ি বললেই সবাই চেনে। গুড, তাহলে ল্যাপটপটা নিয়ে আসছি, নেট ডিরেক্টরিতে সার্চ করে দেখবো। মা, বড় লাইটটা চালাচ্ছি। নামটা? মনু, মৈনাক চ্যাটার্জি। না না, বাবার নাম বিনয় চ্যাটার্জি, রাইট? হুম। যা, আমার কারেন্ট তো যায় না, ফিজ গেল বোধ হয়। তো বস, আমি দেখছি। হুম। সাবধানে যেও। দেশলাই নেই মা। শোন, কি হলো? এটাও পরে। মানে ওটা ওটা চললো কি করে? হুম হুম। মনু, ওই দেখো 8টা বেজে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি রে? ও উঠছি। উঠছি না, ওঠো। রোজ ওই ছাইপাশগুলো গিলে আসবে, ভাল লাগে না বাবা। পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারি না। অবশ্য হবে নাই বা কেন, এই বংশেরই তো রক্ত বইছে গায়ে। একটু বাবার মতো হতে পারো না? দেখো, কোনো সাড়া নেই, পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই, কাল রাত্রে কোন নরক থেকে ফেরা হয়েছিল শুনি? কোথায় আবার? মিটিং ছিল। মিটিং না ছাতা? এই মিটিং গুলোতে ছাইপাশ গেলে হয় না? কি অবস্থায় বাড়ি ফিরেছিলি খেয়াল আছে তোর? পায়ে চটি পর্যন্ত ছিল না। ছি! খেয়েছে? কি? না, কিছু না, চা দাও। চাফা হবে না, আগে বল এই বাঁদরামোগুলো তুই কবে বন্ধ করবি? উফ মা, একটা দিন। এই একটা একটা করে না অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিলাম। যা বাজার করে আন। ফাদার চটে আছে? না, ধূপ ধুনো নিয়ে বসে আছেন তোমার পুজো করবেন বলে। 500টা টাকা দিয়েছেন, ওই ড্রয়ারে রেখেছি। দয়া করে একজোড়া চটি কিনে নিও, আর এবার বাজার করে আমাকে উদ্ধার করো। উফ! বলো। বাপধন আমার, ঘুম ভাঙলো? হ্যাঁ। কিছু ভাবলি? কি ভাববো? কি ভাববো মানে? কাল কপেক চড়িয়েছিলে চাঁদু, সব ভুলে মেরে দিয়েছো? আরে লাভ স্টোরি কদ্দূর? আবার লাভ স্টোরি? আবার লাভ স্টোরি মানে? আমরা একটা বদ্ধ উন্মাদের পাল্লায় পড়েছি, তুমি কি সেটা বুঝতে পারছো? উন্মাদটা তুই বুঝেছিস? ওরে রাহুল বাবু প্রডিউসার নয়, আলাদিনের জিন। ছবির অ্যাওয়ার্ডের দরকার নেই, হিট হওয়ার দরকার নেই, বাজেট কনস্ট্রেন্টস নেই, মালটা একদম জো হুকুম আকার স্টেটে আছে। সেগুলোই তো অ্যাবনর্মালিটি।
ভাবধনামান নর্মাল কি অ্যাবনর্মাল সেটা আমি বুঝে নেবো, তুই শুধু গল্পের প্লটটা ভেবে ফেল। শোন, আজকে বিকেল 5টায় রাহুল বাবু সাদার্ন অ্যাভিনিউ ফ্ল্যাটে মিটিং আছে, গোল পার্কে মিট করবো, ওকে? আজকেই? কিন্তু নো কিন্তু। রাখছি, নেচার কলিং, বাই। পাগল নাকি? আরে ছোট কর্তা যে, কি খবর? ভালো না। কেন? বাবা কোথায় গেছে এখনো খুঁজে পাইনি। এই চুপ কর, খালি পাকা পাকা কথা। দেখো না তোমার সোনাদা সেই কখন বাজারে গেছে, এখনো ফেরার নাম নেই। এদিকে ছেলে তো বাবা বাবা করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, আমি দেখলে বলে দিচ্ছি। হ্যাঁ বলো তো। মা তুমি কি পাগল? কেন? বললে যে মাথা খারাপ। তোমার পাল্লায় পড়ে সেটা হতে আর বেশি দেরি নেই। দুষ্টু ছেলে কোথাকার। চলো, চান করতে হবে। চলো 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 চলো। যাবো না বললে হবে নাকি? চলো চলো চলো। দাদা পাবদা ভালো হবে? ভালো হবে। কত করে? 300। 500 দিয়ে দাও তো। পাবদা নিস না, আরে ট্যাংরা নে, ফ্রেশ হবে। তোমাকেই তো খুঁজছিলাম। কেন? বৌদি বললো কখন বাজারে এসছো, এখনো ফেরোনি। দাদা ট্যাংরা হাফ কিলো দিয়ে দাও তো। সে কি রে, ও বাবা, এ তো দুটো মিস কল, খেয়ালই করিনি। হ্যাঁ। আরে আর বলিস না, বাপির দোকানে গিয়েছিলাম, সুকুমার কাকার সঙ্গে দেখা, ব্যাস লাইব্রেরি নিয়ে ভেজারং শুরু। মেইনটেনেন্স হচ্ছে না, মেম্বারশিপ কমে যাচ্ছে, লোকে আর বই পড়ছে না। এই যে সোনা, এই রে, আজকে দিনটাই খারাপ। পেয়েছি। হ্যাঁ, সেদিন ভালো আছে? সেদিন রবীন্দ্র সদনে তোমার নাটকটা দেখলুম। না না, একাডেমিতে। না, রবীন্দ্র সদন ভালো তো? ওই লিখেছো ভালো, কিন্তু সংলাপ সম্পর্কে আমার দু একটি জায়গায় কথা আছে। দু একটা কথা মানে তো মোটামুটি 5-6 রিল খেয়ে নেবে। ওই একটা জায়গায় আছে না ভাই মাস্টার। ওই ইয়ে কে বলছে, ওই কোন জায়গাটা? ওই তোমার নাটকের প্রধান চরিত্রের কি নাম জানো? অর্ক। না, অর্ক না। আমার পেটে আসছে, মুখে আসছে না। পেটে আসছে, মুখে আসছে না। পেটে আসছে, মুখে আসছে না। বটি দিয়ে তোমার পেট কেটে দেবো, বোর কথাকার। ঘুমিয়ে পড়লো। একটা বাচ্চা ছেলের পার্সপেক্টিভ থেকে আমরা গল্পটা দেখছি। বয়স 7-8 ধরা যাক। প্রেমিকার নাম পারমিতা, প্রেমিক অনিশ। এই বাচ্চা ছেলেটা ছিল ওদের দুজনের মধ্যেকার কবুতর। এক্স্যাক্টলি। চিঠি চালাচালি, জরুরি খবরাখবর সব এই ছেলেটার মাধ্যমেই চলতো। এক মিনিট, এই সমস্যাটা পাস্ট টেন্সে বলছে কেন? আসলে কারণ গল্পটা আজকের দিনে শুরু হচ্ছে বলে। ও আইসি। হ্যাঁ বলো। ছেলেটার বয়স আজকে 27-28 ধরা যেতে পারে। বেসিক্যালি এদের দুজনের প্রেমটা ছিল এই ছেলেটার ছোটবেলার স্মৃতি। এবার এই ক্যারেক্টার দুটো ডেসক্রিপশন দিই। অনিশ হলো পাড়ার টিপিক্যাল ডাকাবুকো ছেলে, হ্যান্ডসাম, স্মার্ট, খুব ট্যালেন্টেড। পাবে নীরবতা, বাঁচতে বাঁচতে কেটে যাবে ভয়। একলা একলা বলতে থাকা কথা, শুনতে শুনতে পাল্টাবে শুনতে পাল্টাবে দেওয়ালের ঘুম পেরিয়ে পড়বে চেনা দিতে গিয়ে রূপকথাতে ঠিক যেমনটা। প্রেমটা ছোটবেলা থেকে হওয়ায় দুজনেরই বাড়ি থেকে খুব একটা আপত্তি ছিল না, কিন্তু ঘটনাচক্রে ওদের প্রেমটা বিয়ে অবধি এগোলো না। কেন? পরে বলি। পারমিতার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। কয়েক বছর পর অনিশও বিয়ে করে সংসারী হয়। এর প্রায় 20 বছর পর পারমিতার সঙ্গে দেখা হয় এই ছেলেটির। ছেলেটির ছোটবেলার কথা সব মনে পড়ে যায়।
আজ পারমিতাকে দেখে ছেলেটির মনে হয় এত বছর পরেও অনিশের সঙ্গে দেখা করতেই কলকাতায় এসেছে। আর somehow ও ফিল করতে পারে হি ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ এ মিডিয়েটর বিটুইন দিস টু ওয়ান্স अगेन, a mediator for unrequited love. এক্সকিউজ মি, এই বিয়ারের তো একটাই প্রবলেম, ইন্টারভেল। বাচ্চা ছেলেটা কি আজকের মনু চাটুর্যে? গপ্প কিন্তু আটকে গেছে, যা বললাম। ইনস্ট্যান্ট নায়ক নায়িকা জ্যান্ত। क्या बात, এরা কারা? একজন আমার জ্যাঠতুতো দাদা আর অন্যজন পাড়াতুতো দিদি। আরে দুর্দান্ত। কিন্তু এই দুজন মানুষ যদি সত্যি আজকে মিট করে? করুক না, ক্ষতি কি? কি বলছো? দুটো সংসার জাস্ট? নাও তো হতে পারে জাস্ট, এমনও তো হতে পারে দুজনের কাছে অনেক কথা বলার আছে। একদিন পর সেটা রিলিভড হবে বলছো? দেখো বস, আমাদের দুজনের কাছে প্রায়োরিটি হচ্ছে সিনেমা, অ্যান্ড সিনেমা ইজ দ্য পোর্ট্রেয়াল অফ রিয়েল লাইফ। আমরা দুজনেই সেটা বিশ্বাস করি। Why can't you take this story as your search? মেয়েটা এখনো ফিরলো না, এবার কিন্তু টেনশন হচ্ছে। সেই কোন ভোরে বেরিয়েছে ওয়াক করতে। কাছে আছে তাই টেনশন করছো, যখন কাছে থাকে না তখন দেখতে চাও কটায় বাড়ি ফিরছে। চল্লেকের কিচ্ছু চেনে না, সেলফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। একবার আশপাশটা দেখো না, তারপর না হয়। আই এম লেট, ডোন্ট ওয়ারি, ঠিক ফিরে আসবে। সেই তোমার অবশ্য বাড়ি ঢার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি দেখছি। ওই কাজটা করতে যেও না, তারপর দেখবে আইলি ফিরে এসছে, তুমি রাস্তা ভুলে ঘুরে মরছো। শোভা বাজার এসে গেছে? এই সামনে। আপনি কোথায় নামবেন? না কোথাও না, একটু ঘুরুন। কি হলো? এ গাড়ি আর যাবে না। কেন? জায়গার নাম ঠিকঠাক বলতে না পারলে গাড়ি আর যাবে না। আসলে দাদা, আমার এখানটা রিলেটিভ থাকে, তার লোকেশন আমি ঠিক জানি না, একটু ঘুরলেই চিনে যাব। আরে ম্যাডাম, রাস্তার নামটা তো ঠিকঠাক বলতে হবে। শ্যামপুকুর স্ট্রিট। ও বাবা, ও তো লম্বা রাস্তা, ওসব গলি ফলিতে আমার গাড়ি ঢোকে না। না না, আপনাকে গলিতে ঢুকতে হবে না, যতদূর গাড়ি যাবে চলুন না প্লিজ। চা, শুধু চা? একটা লাটাই ঠিক করে ধরতে শিখিসনি কবে? মনে হচ্ছে অপুদার বাড়িতে পড়েছে, আমি যাব। ছুট লাগা, তাড়াতাড়ি যা। সোনাদা, ও সোনাদা, বল। মনে হচ্ছে পারমিতাদির বাড়িতে পড়েছে। জানতাম।
মনু, মনু, হুম। আরে কি দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোস বলতো? ওঠ না। কি হলোটা কি? তোর সঙ্গে একজন দেখা করতে এসছেন। নেই বলে দাও। ওমা, তা কি করে হয়? বাইরে দাঁড়িয়ে আছেন তো। কি বিশাল চেহারা রে। আছি বলেছো? তা নয়তো কি মিথ্যে কথা বলবো? উফ, না জানিয়ে বলো কেন? কেন রে, টাকা পয়সা ধার করেছিস নাকি? মা চুপ করবে। ভেতরে আসতে বলবো কি না? আর কোনো উপায় রেখেছো? কিছুই বুঝি না বাপু, কখন যে মেজাজ খাট্টা, কখন যে ভালো। দূর। অনিশ নাট্যকার, পারমিতা গৃহবধূ। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না, বসুন। তোমার এই কেদারা আমায় নিতে পারবে তো? পারবে, প্রাচীন তো। না জানি হুট করে চলে এলাম, রানাবাবুর কাছ থেকে ঠিকানাটা নিয়েছি। কিছু এগোলো? হ্যাঁ ভাবছি, মানে ওই নিয়েই ভাবছিলাম আর বাহ, কি। ভালো 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 ভালো, ভাবো ভাবো। তোমার এই কনসেপ্টটায় না একটা ইউনিকনেস আছে। একটা ইয়াং ছেলে একটা আনসাকসেসফুল লাভে ব্রিজ হিসেবে কাজ করছে। এই ব্রিজটাকে ধরে যদি লাভ স্টোরিটাকে একটা পজিটিভ নোটে শেষ করা যায়, বলো? হ্যাঁ অবশ্যই। না মানে আমি তো বুঝি না, জাস্ট মাথায় এলো বলে বললাম তোমায়। না না, আপনি ঠিকই বলেছেন। ওই প্রেজেন্টে ঘটনাগুলো কি কি ঘটবে এক্স্যাক্টলি সেটা নিয়ে একটু ভাবছি আর কি। ভাবো ভাবো। আমি তাহলে উঠি। হ্যাঁ, মানে চাটা কিছু? না, সে আরেকদিন আসবো কোন। হ্যাঁ নিশ্চয়ই, সেদিনকে জমি আড্ডা হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সরি, তুমি কাজ করছিলে, তোমায় ডিস্টার্ব করলাম। আসলে কি বলতো, বলেছিলাম না সব ফাইনাল করে তারপর বম্বে ফিরবো। আরে কোনো ব্যাপার না, কাজটা তো আমাদের সকলেরই। That's the spirit. That's the spirit. আসি তাহলে। হ্যাঁ আসুন। তোমার এই গল্পটার মধ্যে একটা কন্টেম্পোরারি ভ্যালু আছে, আর আর এটাই এটাই আমি চাইছিলাম। না হলে তো জোড়ো হয়ে যেত ব্যাপারটা। ঠিকানা থাকলেও কিন্তু চীনে তোমাদের এখানে আসতে পারতাম না, এত গন্ডগোলের রাস্তা না। ঘোষবাবু নটটা খুব ভালো ছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আসি, দু একদিনের মধ্যে এসে আবার বসে যাবো। আশা করছি ততক্ষণে এগিয়ে যাবে তোমার লেখা। হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ চলুন। তাহলে চলি। হ্যাঁ আসুন। টাটা। প্রডিউসার? হ্যাঁ সোনাদা, পারমিতা দি আবার কলকাতায় এসেছে। জানতাম। হ্যালো, মৈনাক চ্যাটার্জি আছেন? বলছি। একটু ধরুন। হ্যাঁ মনু, পারমিতাদি বলছি রে। হ্যাঁ পারমিতা দি বলো, আমাদের নম্বর পেলে কোত্থেকে? দাঁড়াও এক মিনিট, আমি আগে সরি বলে নি সেদিনের ঘটনার জন্য। আসলে শরীরটা তো খারাপ লাগছিল না, আমি সোজা বাসে ধরে বাড়ি চলে এলাম, তোমাদের আর ডিস্টার্ব করতে চাই। আহলি তো সেদিন রাতেই নেট সার্চ করে তোদের নম্বরটা বের করেছিল, লাইন পাইনি। কাল রাতেও করেছিল, তোর মা ধরেছিলেন। আমি আর ইচ্ছে করে কথা বললাম না কাকিমার সঙ্গে। যাকে, তোমরা কি এখন পার্মানেন্টলি এখানে, মানে কলকাতায়? হ্যাঁ রে, আর দিল্লিতে মন লাগছিল না।
এক মিনিট দাঁড় তো। ও কেমন আছে রে? ভালো। ওর নম্বরটা একটু দিবি? ঠান্ডা হাওয়া বিঁধবে এসে, যার যেখানে যতটুকু কি হলো? তোমার বাবার চাঁদার পয়সাতেই তো বাজি কেনা হয়েছে। শুনবে না তুমি? চল। শুনতে পাল্টাবে সময়। খরগোশের আরেকটা ইংরেজি কি? আচ্ছা, রাবিট লেখো। এবার আমরা লিখবো সোনা, কি হয়েছে? কিছু না। সন্ধেবেলা মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? অনেকক্ষণ ধরে লিখছি, তাই বোধহয় মাথাটা ধরে গেছে। দেখি। আর লিখিস না, একটু বিশ্রাম নিয়ে তারপর আবার লিখিস। চা দেব? লাগবে না। বলে দিলেও ঠিক করে লিখতে পারছো না? আবার বলো। হ্যাঁ রে, কোনো খবর পেলি? লেখো। পরিষ্কার করে লেখো। বৌমা, হ্যাঁ, বিল্টু জল খাবারটা কি এখানে পাঠিয়ে দেবো? না মা, আমরা যাচ্ছি। ঠিক আছে। আমার জন্য সুজি করেছো ঠাম্মা? হ্যাঁ রে বাবা, করেছি। আরেকবার লেখো, এটা আরেকবার লেখো। আবার সেই এক ভুল। মোছো, রাবার দিয়ে মোছো ভালো করে। দিল্লি থেকে সাডেনলি কলকাতায় আসা ডিসিশনটা মা কেন নিয়েছে আমি গেস করতে পারি। যে সাসপিশনটা আমি ছোটবেলা থেকে বয়ে বেড়াচ্ছি, which has now become a pain for me, and now that I have an opportunity, I want to get rid of it. I'm done with taking chances. মামুনি? হ্যাঁ, ও ব্যস্ত? ঠিক আছে, না পরে না, আসো। এসো, রুটিনটা চেক করছিলাম। এসো। কেমন লাগছে ইউনিভার্সিটি? খুব ভালো। পুরো জায়গাটাই কেমন যেন একটা গন্ধ আছে, কেমন যেন একটা ট্রান্স লেগে আছে। তো বন্ধু বান্ধব? হ্যাঁ হয়েছে, তবে আমি ইউজুয়ালি ক্লাসের পর বাড়ি ফিরে যাই। দাদুর সাথে এক হাত চেস খেলি। তুমি তো খেলাটা জানোই না, না হলে তোমার সঙ্গে খেলা যেত। আমিও তো ক্যালকুলেটিং নই, আর আমার ফোরসাইটও ভালো না। বাট আই হ্যাভ। আচ্ছা বাপি, মা শ্যাম্পুকু স্ট্রিট কেন যায় না বলো তো? কিন্তু আমাকে জানতে হবে। কি জানবি? বাপি, don't you think Maya is just stuck to her past? আমার মনে হয় কথা। ডিনার রেডি।
অনিশবাবু ওইদিকে। শোনা। আরে মেশমশাই, আপনি আসুন, বসুন। একটু চা বলবো? জল? আচ্ছা, আপনি হঠাৎ অফিসে কোনো বিপদ আপদ কিছু? আসলে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। পাড়াতেই বলবো ভেবেছিলাম, কিন্তু বলুন। খবর পেলাম পারমিতা নাকি কলকাতায়। তাই ভাবলাম যদি তোমার সঙ্গে দেখা হয় তুমি বলো ওর মা আর আমি এখনো চোখে দেখতে পাই। একটিবার অন্তত মেয়েকে যদি নিয়ে আসে, অন্তত চোখের দেখাটুকু দেখতে পারি। আর কতদিনই বা আমরা আছি বলো? জানি এরকম অনুরোধ করাটা এটা আমার অন্যায়, কিন্তু এছাড়া তো আমারও কিছু করার উপায় নেই না। ও কি তোমার সঙ্গে যোগাযোগ করেছে? না। তাহলে আসি। কাজের সময় তোমাকে বিরক্ত করলাম বলে তুমি কিছু মনে করো না। না চিচি, আসি। আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব না। কেন পাগলামি করছো বলো তো? আমার সমস্যাটা কি একটুও বুঝবে না তুমি? আমি বুঝতে চাই না। ডিসিশন তোমাকে নিতে হবে। এক্ষুনি কিছু সম্ভব নয়। আমার কোনো চাকরি বাকরি নেই, কটা টিউশনের টাকা সংসার তো চলে না। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? পারমিতা প্লিজ, আমাদের বিয়ে হবে, আমরা একসঙ্গে থাকবো। এদিকে বাড়ির অবস্থাটা তো তুমি জানো। বাবা কাউকে না বলে এভাবে চলে যাওয়ার পর থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলছে না। বাড়ির এন্ট্রান্সটা পর্যন্ত আলাদা হয়ে গেছে। তুমি তো জানোই সব। মনিকা মাসির সঙ্গে নাম জড়িয়ে। প্লিজ পারমিতা, আমাকে একটু সময় দেবে না? তুমি বাড়িতে কথা বলে কিছু। বাড়িতে অলরেডি সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে। আর তুমি কি ভাবছো তোমাদের নিজেদের বাড়িতে, যেখানে তোমাদের এক ঘরে করে দেওয়া হয়েছে, আমার বাবা মা সেই ব্যাপারটা তো সহজে মেনে নেবে? বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না। যা করার আমাদেরই করতে হবে। আমি না বুঝতে পারছি না আমি কি করব। বিশ্বাস করো, তোমার এই টাকা বুকু হাব ভাবটা না একটা খোলস। আসলে তুমি আপাদমস্তক একটা কাপুরুষ। ডিসিশন তোমাকে নিতেই হবে, আর সেটা পজিটিভ ডিসিশন। আমি তোমাকে ছাড়বো না শোনা চ্যাটার্জি, কিচ্ছুতেই না। পারমিতা, পারমিতা প্লিজ শোনো। পারমিতা, गुड नाइट साहब। সোনা, বাবা খুব
খুব ইচ্ছে ছিল জানিস দুর্গেশ নন্দিনীটা মঞ্চস্থ করব। লাইব্রেরির সুবোধ বাবুকে বলে অরিজিনাল স্ক্রিপ্টটাও জোগাড় করে ফেলেছিলাম। সেই প্রথম স্ক্রিপ্ট, যেটা 1873 সালে বেঙ্গল থিয়েটারে অভিনীত হয়েছিল। ইচ্ছে ছিল হুবহু ওই স্ক্রিপ্টটা ফলো করব। চলে যাব থিয়েটারের একেবারে গোড়ার দিকে। তার হলো কই। অবশ্য মনিকা বলেছিল যে তুমি মনিকা মাসিকে ভালোবাসতে বাবা? আমাদের সংসারে তুমি সুখী ছিলে না? কোনো সংসারই থাকার মতো অভ্যেস আমি করতে পারিনি। সমাজ, সংসার, মানুষের ছোট হয়ে আসা মন, নিচু হয়ে যাওয়ার রুচি আমাকে খুব কষ্ট দিত। থিয়েটারই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমাদের থিয়েটার ধ্বংস হয়ে গেল, আমি পালালাম। তুমি পালালে কেন? তাও মনিকা মাসির সঙ্গেই? আসলে ও আমার মতো খাঁচা ছেড়ে বেরোতে চাইছিল। দুজনেই পলাতক, পথের সাথী। প্রেমিক নই, প্রেম থাকলে পালাতাম না। বুঝেছি। প্রেম থাকলে ওভাবে। মাকে বলেছিস? পারেনি, ও আর চেষ্টা করেছে, পারেনি। দেখো বাবা, বাবু ধরো, বাবু ধরো, শিল্পকর্ম বেকার ধর্ম পুড়িয়ে ফেলে। বাবু ধরো, বাবু ধরো, বাংলা ছবির বাজার মাঝে তুমি বাবুদের তেলিয়ে চলো। এই বাবু ধরো, বাবু। এই এই কি 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 তুই হাসিস রে? হাসিস না, এটাই সত্যি রে। গুরুদেব বেঁচে থাকলে আজ এই লিরিক্সটাই লিখতেন। এটাকে বলে আত্মজীবনীমূলক প্যারোডি। কাকা বাবু ধরো, বাবু ধরো ঢাল। বেশি খেও না, বৌদি এসে ব্যাপক বাওয়াল দেবে। ওটাই তো মজা রে, খাবো আমি, বাবাল দেবে বউ। আর বিয়েটা করার পর আমি কিরকম আরো আলু সেদ্ধ হয়ে গেলাম। নাও। হুম হুম ক্রিয়েটিভ পার্সনদের না বিয়ে করাটা একটা ব্লান্ডার। তুই একদম বিয়ে করবি না, একদম না। প্রেম করো, চুটিয়ে প্রেম করো, শরীর মন একদম তাজা থাকবে, ফ্রেশ ফুরফুরে। বাট ম্যারেজ নো, নেভার। প্রেম না চটকে দধিকর্ম হয়ে যাবে। আর বৌদি যে এতগুলো বছর ধরে তোমাকে সাপোর্ট দিচ্ছে, সেটা তো ভাবছো না? ঠিক বলেছিস। সুমি না থাকলে আমি এতদিনে পুরো হাওয়া হয়ে যেতাম। নো, যাকে বাদ দে, বাদ দে, এসব কথা বাদ দে। সত্য অনুসন্ধান করো। ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাবু ধরার দায়িত্ব আমার, সে দায়িত্ব আমি তোমার ঘাড়ে চাপাবো না। তাহলে তুইও আমার মতো পুরো আলু সেদ্ধ হয়ে যাবি। এই বাবু ধরো, বাবু ধরো, বাংলা ছবির বাজার মাঝে বাবুদের বিয়ার খাইয়ে চলো। আগুন জ্বলো, আগুন জ্বলো, আগুন জ্বলো, আগুন জ্বলো। হ্যালো, মৈনাক চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলো। চিনতে পেরেছেন? হ্যাঁ, ভালোই হয়েছে তুমি ফোন করেছো, না হলে আমি তোমায় করতাম। কেন? না মানে সেদিন একটা কথা তোমাকে বলা হয়নি, ইনফ্যাক্ট পারমিতা দিও জানে না। আমি ফিল্ম
ডিরেক্টর রানা মজুমদারের নাম শুনেছো? না। আচ্ছা, আমি ওনাকে অ্যাসিস্ট করি আসলে। আই সি, ফিল্ম মেকিং। হ্যাঁ, কয়েকদিন হলো আমরা একটা নতুন ফিল্মের প্লট ভাবছি, মূলত প্রেমের গল্প। তো ওটাই নায়িকার ইয়াং এজটার জন্য তোমার কথা ভাবছিলাম। থ্যাংক ইউ, কিন্তু আমি ইন্টারেস্টেড নই। কেন? অ্যাজ সাচ কোনো রিজন নেই, বেসিক্যালি ইচ্ছে নেই। রোলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হতে পারে, কিন্তু আমি করব না। আজকালকার মেয়ে সুন্দরী, শিক্ষিতা, ফিল্মের অফার রিজেক্ট করছো? তুমি কে মা? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? মানে পারমিতা দি কিন্তু আমাকে ছোটবেলা থেকে চেনেন। জানি, সেজন্যই তো আপনাকে আমার দরকার। আমাকে? কি ব্যাপারে? দেখা হলে বলবো, আপনার থেকে অনেক কিছু জানার আছে আমার। কি? বললাম তো, দেখা হলে বলবো। তা কবে দেখা হবে? আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন, আমি যোগাযোগ করে নেব। মনিকা দেবীর তাপস বাবুর সঙ্গে, মানে অনিশের বাবার সঙ্গে পালিয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারেনি। অনিশদের জয়েন্ট ফ্যামিলিতে ওরা একেবারে এক ঘরে হয়ে যায়। ফলে পারমিতা আর অনিশের বিয়েটাও গেল ভেস্তে। সম্বন্ধ দেখে অন্য জায়গায় বিয়ে ঠিক করে পারমিতার মা বাবা। যথারীতি দিনক্ষণ ঠিক হয়, আর দেখতে দেখতে দিনটা এসেও গেল। সেদিনের ঘটনা ছেলেটির আজও মনে আছে। কোনো কারণে সেদিন অনিশদের ছাদে উঠেছিল। তুই কি করতে যাচ্ছিলি? কি করতে যাচ্ছিলি তুই? কি করতে যাচ্ছিলি? সোনা, কি করতে যাচ্ছিলি? কি করতে কি হয়েছে? তোর সোনাদা কোথায়? নাট মন্দিরের রকে আড্ডা মারছে। সেদিন ওই বাচ্চা ছেলেটাও বুঝেছিল সত্যি কথা বললে ভয়ানক বিপদ ঘটবে। সবকিছু তছনছ করে দিয়ে পারমিতা অনিশের কাছে ছুটতে চলে আসবে। যদিও সত্যিটা বলবে বলেই গেছিল, কিন্তু সামহাও। এক্সকিউজ মি, একটা ইন্টারভিউ। পুরো সিনেমা? আরে রুকো রুকো রুকো, সলিল না? বিপিন, তুই এখানে? আমি তো 2 মাস হলো দিল্লি থেকে ট্রান্সফার নিয়ে চলে এসেছি। তোর কি খবর বল? বাস চলছে, ফিজিক বলে একটা মাল্টি জিম চালাচ্ছি। তা তোর অফিস এখানে? 5th ফ্লোর। তোর নাম্বারটা দে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবো। দাঁড়া, কার্ড দিচ্ছি এটা। চল তাহলে। साला कमीना, मार साले,
চলো। দিল্লি থেকে উপেন্দার ফোন এসেছিল, আমাদের ফ্ল্যাটটার জন্য একটা ভালো বায়ার পাওয়া গেছে। হ্যাঁ, দ্যাটস গুড। ঠিক আছে, আমি উপেনকে ফোন করছি, ও তাহলে ভার্বালি কথাবার্তাগুলো এগিয়ে রাখুক, আমি গিয়ে ফাইনালাইজ করবো। ওকে। তুমি শিওর তো? মানে মানে সব ঠিকঠাক হয়ে গেল, তারপর তুমি বললে না আমি দিল্লি ফিরে যাব। যা whimsical তুমি। ওখানেই যদি থাকার হতো তাহলে তোমাকে কলকাতা ট্রান্সফার নিতে বললাম কেন? সেটা বলছি না আমি। আমি আমার বাকি জীবনটা এখানেই থাকতে চাই। Oh God, I'm the happiest person under the sun. I love you, love you, love you, love you, love you, love you. ছাড়ো। কি হলো? কিছু না। না, কিছু তো একটা। কি হয়েছে বলো তো? ইউ আর নট হ্যাপি? হ্যাঁ? আরে এরকম একটা ভালো খবর। এই আমার তো। ছাড়ো। কি হয়েছে? এতে আমি খুশি হলেও তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। বাচ্চাটা তোমার নয়। হ্যালো বিপিন, খোঁজ পেয়েছিস কাউন্টারটার? খুব ভালো, আমি কালই কলকাতা যাচ্ছি। विपिन निकल गया। मामी पकड़ साले को। अब क्या बचा? मार मार के जिस ये बनता है। मार अरे मार साला भैया मार किस যদি পারমিতের আশপাশে দেখি না, খুন করে ফেলবো। পরের দৃশ্য, ফ্রন্টাল লেফটে একটা টেবিল ল্যাম্প জ্বলে ওঠে। শেখরকে দেখা যায় চেয়ারে বসে আছে, দর্শকদের উদ্দেশ্যে স্লোলি বলতে শুরু করে। কি ভাবছেন? জানি কি ভাবছেন। ভাবছেন শেখর রায়ের মতো লোক মুক্তি চাইছে, পালাতে চাইছে। ইন্টারেস্টিং জায়গাটা। উফ, কি বিরক্তিকর। দেখছি, দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো। কি রে বাবা, নিশ্চয়ই সেই ফোনটা। কোন ফোনটা? আরে এটা নিয়ে সকাল থেকে 5 বার এলো জানো ফোনটা। হ্যালো হ্যালো করছি, কোনো উত্তরে দিচ্ছে না। কে? সেটা জানলে তো হয়েই যেত। আমার মনে হয় তোমার কোনো মহিলা ফ্যান ট্যান হবে জানো। নাটক হিট, উপন্যাস বেস্ট সেলার, তুমি তো এখন স্টার। বাজে কথা রাখো, একটু চা খাওয়ানো, মাথাটা ধরেছে। খাওয়াচ্ছি। হ্যালো, আমি বলছি।
কেমন আছো? ভালো। ও তো দেখছি একেবারে পাহারাদারের মতো আগলে রেখেছে, ফোন ধরতেই দেয় না। ফোন করেছিলে কেন? বারে, তুমি জানতে না শোনা আমি তোমায় ফোন করব? নাম্বারটা কে দিল? মনু? মোবাইল নম্বরটা চেয়েছিলাম, দেবো বলে দেয়নি। তুমি দাও, আমি লিখে নিচ্ছি। বাবা মা মেরেছে, কান মুলে দিয়েছে। 1 মিনিট। কি করেছিলি? নিশ্চয়ই দুষ্টুমি করেছিলি। না, টমি লেজ ধরে টেনেছি। সেটা দুষ্টুমি না? না। না, জানিস টমি কামড়ালে কি হতো? ইনজেকশন দিতে হতো। ইনজেকশন? হ্যাঁ, এত বড় ইনজেকশন। যা ঠাম্মির কাছে যা। না। দাঁড়া। হ্যালো। ওই বুঝি সপ্তর্ষি? হ্যাঁ। তুমি কি করে জানলে? এটাও মনু বলেছে? বাহ, তুমি তোমার প্রথম বইটা তো সপ্তর্ষি আর সুতপাকেই ডেডিকেট করেছো। বেল্টু, আই বেল্টু। এত দামি একটা পাঞ্জাবি? বিয়ে কি কেউ রোজ রোজ করে? তাই বলে 250 টাকা? তুমি কি পাগল? সন্দেহ আছে এখনো? আচ্ছা শোনো, বাজে কথা ছাড়ো। কাল 11:30টায় আমি দিব্যেন্দু আর রানুকে নিয়ে পৌঁছে যাব। চলি আমি। না। কি হলো? তার আগে বলে যাও, তুমি কাল কি পড়ছো? বলবো কেন? আমি চাই মা যদি বাপিসির বাড়ি থেকে ফিরে দেখে। একটু পরে যাও। অসম্ভব। 5 মিনিট। এই যে মশাই, কাল তো সারা জীবনের জন্য তোমার কাছেই চলে আসবো। তখন দেখবে বেশি কাছে থাকলে তুমিই তাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, যাওয়ার আগে একটা অবস্থা। কি হলো? আরে এটা কি হলো? এটাও পরে। আসছি। তুমি তো তখন থেকে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছ। কি করব? চল। কিন্তু পারমিতা ও আর আসবে না। পারমিতা, আমি কিন্তু সেরকম কিছু মিন করিনি। আমি তাতে কিছু মনে করিনি। আমি জানি সোনা আসবে না। আয়। সরি। কি রে, তোরা দেরি হলো? আরে রাস্তাঘাটে এত জ্যাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। আরে রাহুল বাবু কি পাগলামি শুরু করেছে দেখ না। আমি জাস্ট কথার কথা ওনাকে বলেছিলাম যে আমাদের গল্পটা মাঝপথে আটকে গেছে, তো বাইরে থেকে কোথাও ঘুরে এলে মগজটাও খালি হবে আর তুইও গল্পের এন্ডটা ভেবে ফেলতে পারবি। তো উনি এখন বলছেন চেক ধরিয়ে দিয়ে যে আমি আর তুই যেন বাইরে কোথাও ঘুরে আসি। দেখ কি পাগলামি। সে কি গল্প তো এখানে বসে। রানাবাবু ঠিক কথাটাই বলছেন। একটা ছোট আউটিং আপনাদের খুব দরকার, তাহলে কাজটা আরো ভালো হবে। তা কোথায় যাবেন কিছু ঠিক করলেন? শান্তিনিকেতন। ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো। আর ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য দ্যাট উড বি দ্য বেস্ট প্লেস। আর তাছাড়া স্থান মাহাত্ম্য বলে তো একটা ব্যাপার আছে নাকি? চারটে বিয়ার তুলে নেবো, বুঝলি? পা রাখতে না রাখতেই মদের চিন্তা না? অশিক্ষিতের মতো কথা বলিস না তো। বিয়ারটা মদের শ্রেণীতে পড়ে? 4টে খেলে আর এই শ্রেণীভেদটা থাকে না রানাদা, অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে। আরে রিক্সা কে যাবেন ভাই? রানাবাবু। কে? কি রে? এখানে কি করছে? টাকাটা কিভাবে স্পেন্ড করবো সেটা দেখতে এসছি। মালটা শেয়া না এটা তো। এই পাহাড়টা যদি মুখের সামনে চাতক পাখির মতন বসে থাকে আমি কিন্তু গল্প ভাবতে পারবো না। আস্তে আস্তে কথা বল। What a pleasant surprise! খুশি হয়েছেন তাহলে? কি ভেবেছিলেন বিরক্ত হবো? সে কথা বলছি। দেখুন মশাই, আপনাকে না আমাদের অত্যন্ত একজন সেন্সেবল মানুষ বলেই মনে হয়। এখন এরকম একটা ক্রিয়েটিভ ভেঞ্চারে আপনি যদি আমাদের সঙ্গে জয়েন করেন তাহলে তো কোনো ক্ষতি নেই।
এটা কিন্তু আপনি প্রডিউসার না হলেও বলতাম। হ্যাঁ হ্যাঁ, না, না। কি রে? হ্যাঁ এক্স্যাক্টলি। ও আচ্ছা, থ্যাংক ইউ। চলো লেটস গো। হ্যাঁ সেদিকে মিটিং এর পর থেকে এই মনটা কিরকম উসকুস উসকুস করছিল। একবার ভাবলাম যে একসাথে চলে আসি, তারপর ভাবলাম না, একটা সারপ্রাইজ। ভালো করে সোজা বাই রোড এসে স্টেশনে আপনার বেশ করে। আমার কিন্তু মনে ছিল আপনি বলেছিলেন যে প্রান্তিক স্টেশনে নামবেন। এক্স্যাক্টলি। আমি কাছাকাছি একটা রিসর্টে 2টো ঘর বুক করেছি। বাহ। তা আমার সঙ্গে রুম শেয়ার করতে অসুবিধা নেই তো রানাবাবু? না না, কি বলছেন আপনি? এই রানাদা, খাওয়া দাওয়া করবে না নাকি? 3টে বেজে গেছে। কিরে চোটে সালে ঘুম ভেঙে গেল। কি হলো? অপূর্ব, কি অদ্ভুত, কি অদ্ভুত? আশ্চর্য, কত বোতল চড়িয়েছো বলো তো? হাফ গ্লাস। ঢপ দিও না, হাফ গ্লাস খেয়ে তোমার হয়ে গেল। আমরা এই ছবিটা কেন বানাচ্ছি জানিস? কেন? বৌদি দেখবেন বলে। কি? কার বৌদি? তোর বৌদি, আমার বৌদি, সবার বৌদি। রানাদা ভাল লাগছে না, বহুত খিদে পেয়েছে। কি প্রবলেম? রাহুল বাবু এই ফিল্মটা বানাচ্ছেন শুধুমাত্র তার স্ত্রীকে দেখাবেন বলে। বউকে দেখাবে বলে? বউকে দেখাবে। এভাবে বললেও বুঝতে পারবে না। এই এই আপনি আপনি সত্যি জেগেছিলেন? না, একটু তন্দ্রা মতো। তুমি অনসূয়া বসু রায়কে চেনো? অনসূয়া বসু রায় মানে যিনি ক্লাসিক্যাল ডান্সার? ভারতনাট্যম। ঘটনাচক্রে ভদ্রমহিলা আমার স্ত্রী। অ্যান্ড ইট ওয়াজ এ লাভ ম্যারেজ। তারপর প্রফেশনাল কারণে আমার স্ত্রী এত ব্যস্ত হয়ে পড়েছে যে আমাকে দেওয়ার মতো সময় আর তার কাছে নেই। বুঝতেই পারছো, এত শো, এত প্লেন জার্নি, সেমিনার, ক্লাসেস, এই স্ট্রেসের মধ্যে প্রেম জিনিসটা কি সেটাই ও ভুলে গেছে। বাট এরম ছিল না আগে। বিয়ের পর আমরা মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে পড়তাম, পাগলামি করে কত সাধারণ হোটেল মোটেলেও থেকেছি। কিন্তু এসবের সঙ্গে আমাদের ফিল্ম তৈরির কি সম্পর্ক? দেখো, কবিতা, নাটক, সিনেমা, নভেল, এগুলো তো কিছুই আমি পারি না। ইনফ্যাক্ট নিজের যে ফিলিংসগুলো ওর সামনে গিয়ে এক্সপ্রেস করব, ওর সামনে দাঁড়ালে আমার সেই স্মার্টনেসটাই চলে যায়। তারপর যখন দেখলাম যে কিছুটা এক্সেস টাকা রয়েছে, why not produce a real love story? তারপর ছবিটা যখন রিলিজ করবে তখন একদিন পুরো হলটা বুক করে শুধু আমি আর অনসূয়া দুজনে মিলে বসে ছবিটা দেখব। বুঝতে পারছো তো, ছবিটা এমন হতে হবে যাতে ওর হারিয়ে যাওয়া ফিলিংগুলো ফেরত পায়। আই এম নট প্রেসারাইজিং ইউ, টেক ইউর ওন টাইম। যে খাবারটা বলি আমি। টাকের পয়সা খরচা করে ফিল্ম বানিয়ে বউকে দেখাবে জাস্ট প্রেম বাঁচানোর জন্য। মাইন্ড ব্লোয়িং বস। ওরকম পাহাড়ের মতো শরীরের মধ্যে কি রোম্যান্স! তোমার একবারও মনে হচ্ছে না রানাদা দ্য হোল থিং ইজ এ প্র্যাকটিক্যাল জোক? আমার তো নিজেকে একটা তুগলাকি খেয়ালের ভিকটিম বলে মনে হচ্ছে। কোলরিজের একটা কথা আছে জানিস, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ।
জীবনানন্দ দাশ একটি প্রবন্ধে এই একই কথা বলেছেন, একটু অন্যরকম ভাবে। টেম্পোরারি সাসপেনশন অফ ডিসবিলিভ মানে কি হলো? সৃষ্টির মুহূর্তে সৃষ্টিকর্তা নিরুত্তাপ, নিরুদ্বিগ্ন। জগত থেকেও সে মহাজাগতিক সব কিছুর ঊর্ধ্বে। তার জীবনে রাহুল বোস নেই, বৌদি নেই, রানাদা নেই, সে নিজেও নেই। সে শুধু সৃষ্টি সুখের উল্লাসী। কনসেপ্টটা ভালো নয়? অনেকগুলো এফএম স্টেশন আছে, আরজের জন্য অ্যাপ্লাই করলে পারো তো। তোর এই সেন্স অফ হিউমারের জন্য তোকে এত ভালোবাসি। এই অনুষ্ঠানে এই অংশটি নিবেদন করছেন বৌদি চায়ের দোকান, টিং টং। তুই বিশ্বাস কর মনু, বিশ্বাস কর। আনবিলিভেবল। হ্যাঁ কি দাঁড়ান দাঁড়ান। কি দাঁড়াও। আরে আপনি এখানে বেড়াতে? হ্যাঁ ওই আর কি। তুমি? আমি তো এখানে বিশ্বভারতীতে ফাইন আর্টস নিয়ে পড়ছি। তাই নাকি? হ্যাঁ, এইভাবে আপনার সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি। হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে কি হস্টেলে থেকে? না না, আমার বাবার ছোট কাকা মানে আমার দাদু এখানকার প্রফেসর ছিলেন। দাদু ঠাকুমার সঙ্গেই থাকি। বিকেলে চলে আসুন না, আড্ডা মারা যাবে। গোয়ালপাড়ায় গিয়ে বলবেন সমরেন্দ্রনাথ সেনগুপ্ত, যে কেউ দেখিয়ে দেবে আপনাকে। এক মিনিট রানাদা, শোনো। ইনি হচ্ছেন রানা মজুমদার, চিত্র পরিচালক। তোমাকে বলেছিলাম না? আহেলি, পারমিতাদির মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। ভাবছিলাম আপনাকে ফোন করব। বিকেলে আসছেন কিন্তু? শিওর। হ্যাঁ চলি তাহলে। হ্যাঁ আসছি। হ্যাঁ ভাই ভাই চলুন। Man disposes, God proposes. Sometimes. দাবা খেলতে পারো? ওই আর কি, চালগুলো জানি, খুব একটা পারদর্শী নই। ওতেই হবে, বাকিটা তো বুদ্ধির মার প্যাঁচ। এসো। একদম না, বাড়িতে যে আসবে তাকেই অমনি ধরে বিরক্ত করা। আরে বিরক্ত করলুম কোথায়? তুমি বিরক্ত হচ্ছ ভাই? না না, বিরক্ত হব কেন? ও কথা বলো না বাবা, সারা দিন ওই সর্বনেশে খেলায় তোমাকে একেবারে আটকে রেখে দেবেন। সারাদিন হতে যাবে কেন, একটা দান তো খালি খেলবে। না বলেছি না, ব্যাস। গায়ে চাদরটা নাওনি কেন? এখন বিকেলের দিকে একটু হিম পড়ে। কাল সারা রাত কে এসেছো? যেটা না বলবো সেটাই। 30 বছর ছাত্র ঠেঙিয়েছি, কিন্তু নিজের ছাত্রাবস্থা এখনো কাটলো না, বুঝলে ভায়া? নিন। এত মিষ্টি আমি খেতে পারবো না। আরে খান খান, এই বয়সে খাবেন না তো আর কবে খাবেন? বাবা, ভাগ্যিস বলনি আমার বয়সে তুমি লোহা চিবিয়ে হজম করে ফেলতে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন। আরে এ তো হিটলারই আতিথেয়তা দেখছি। ও ওই রকমই। অথচ ওকে কিছু খেতে বলো, তখন দেখবে সেই সকালবেলা 2টি রুটি খেয়ে বেরিয়ে যাবে, সারাদিন কলেজ করে বাড়ি ফিরে এসে অর্ধেক দিন সে কিচ্ছুটি খাবে না। কি ভাত খেলে নাকি সে মোটা হয়ে আমি যাবে। আবার শুরু করলে? না, এইরকম করলে শরীর থাকবে বলো? তাড়াতাড়ি খেয়ে নিন, বেরোবো। খাও খাও। হ্যাঁ। কি দেখছেন বলুন তো তখন থেকে? না আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে অহিংসা, তো আমার আর রানাদার ইচ্ছে আছে সেটাকে ফিল্ম করার। তাতে নায়িকার যে ডেসক্রিপশন আছে তার সঙ্গে তোমার খুব মিল খুঁজে পেলাম। কিরকম? শি ইজ প্রিটি, ইন্টেলিজেন্ট, ইন্টেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিস্টিরিয়াস। আমার মধ্যে আপনি মিস্ট্রি পেলেন? হ্যাঁ, ইনফ্যাক্ট যেদিন তোমার সঙ্গে আমার প্রথম আলাপ, তুমি গাড়িতে জানলার ধারে বসেছিলে আর রাস্তার আলোগুলো তোমার মুখের ওপর পড়ছিল, সেদিন আমার ঠিক এরকমই মনে হয়েছিল, আই সোয়্যার। আজকেও কি আপনি কিছু খেয়ে আছেন? আই এম নট জোকিং আহেলি, বিলিভ মি। Good try, but I'm not impressed.
স্বপ্ন ঘুম পাড়াতে চায়, এক বুক ইচ্ছে হাত বাড়াতে চায়, চুপি চুপি এই নতুন পাড়ায় ঢুকে পড়েছি গোলক ধাঁধায়। তুমি বলে দাও, বলে দাও, বলে দাও যাই কোথায়। ধুর, কিছু পছন্দ হচ্ছে না এবার। কত ভালো কালেকশন ছিল আপনার আগের বার। আচ্ছা দাদা, একটু ওটা দেখান না। হ্যাঁ, Let me try. ট্রাই। এগুলো তো বেশ ভালোই বোঝেন দেখছি। You have someone? কে? মাস্তো তো দিদি। তাড়াতাড়ি প্যাক করে দিন। চোখ স্বপ্ন ঘুম পাড়াতে চায়, এক বুক ইচ্ছে হাত বাড়াতে চায়। এই আলোয় নিশ্চয়ই আমাকে আরো বেশি মিস্টিরিয়াস লাগছে। ইয়ার কি মারছো? না না, আই এম সিরিয়াস। দেখো আইলি, তুমি যদি মনে করো তোমাকে ইমপ্রেস করার জন্য আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। বেসিক্যালি আই এম আ ফিল্ম মেকার, এন্ড দ্যাটস মাই ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি। একটা কুৎসিত দেখতে টেকো লোককে দেখেও আমি তাকে একটা রোলের অফার দিতে পারি, যদি আমার তাকে দেখে ক্যারেক্টারের জন্য আইডিয়াল মনে হয়। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস অফ হান্টিং which you will not understand. হাসছো কেন? না মানে সিরিয়াস হলে না আপনাকে বড্ড ফানি লাগে। মানে? মানে কিছু না। কালকে ক্লাসের পর 4টে নাগাদ দেখা হচ্ছে। গুড নাইট। আজও টিফিন খাইনি, একটা টুকরো আপেল পর্যন্ত খাইনি। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করব। আপেল যখন খায় না তখন দাও কেন? কি দেবো তাহলে? আপেল খাবে না, কলা খাবে না, জ্যাম রুটি খাবে না, কেক খাবে না, দেবোটা কি? বাসাটা। দূর বেটা, ওটা বাসাতা নয়, ওটা বাতাসা। হ্যাঁ, মুঠো মুঠো বাতাসা খাও আর সারা রাত ধরে দাঁত কিরমির করো। কাল থেকে যদি তুমি টিফিন না খেয়ে বাড়ি ফিরছো না, দেখবে কিরকম পিঠুনি দিই। চলো এখন স্নান করবে, চলো। না যাব না। আবার দুষ্টুমি করছে, আমার প্রচুর কাজ বাকি রয়েছে। চল স্নান করবে। না যাব না। দেখো দেখো কি করছে তোমার ছেলে। বিল্টু, মা যেটা বলছে সেটা শোনো, নয়তো আমি কিন্তু তোমায় এবার ভীষণ বকবো। চলো এসো। তোমার ভাত দিয়ে দেবো? হ্যাঁ, একটু তাড়াতাড়ি, আমার অলরেডি দেরি হয়ে গেছে। হ্যালো, আমি বলছি। আমি তোমাকে বাড়িতে ফোন করতে বারণ করেছিলাম পারমিতা। আমি বাধ্য হয়ে তোমাকে ফোন করেছি। শোনা শোনা, আমার খুব ভয় করছে। কি হয়েছে? আমি শোনা, আমি হেলি বোধহয় খুব শিগগির তোমার কাছে যাবে। আমার মেয়ে হেলি, ও হয়তো তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, জানতে চাইবে। তুমি শুধু ও যা জানতে চাইবে তুমি বলবে সব সত্যি। তোমার মা যা বলেছে সব সত্যি। হ্যাঁ বলবে। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার লেখা বইটা আমি পাচ্ছি না খুঁজে, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নেই। আমি শহরে ওটা নিয়ে গেছে। কোথায়? শান্তিনিকেতন, ওখানে পড়াশোনা করছে। এত কথা আমি তোমাকে ফোনে বোঝাতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে চাই। না, সেটা সেটা একদমই সম্ভব নয়। শোনা প্লিজ। প্লিজ পারমিতা, প্লিজ তুমি আর পাগলামি করো না। একটা কথা বোঝার চেষ্টা করো। এখন সিচুয়েশনটা আর আগের মতো নেই। তোমার একটা সংসার আছে, আমারও একটা সংসার আছে। কোনো কিছুর জন্য আমরা সেটা নষ্ট হতে দিতে পারি না। প্লিজ। আই হ্যাভ নাথিং মোর টু লুজ। শোনা, তোমাকে হারিয়ে আমি জীবনে সবকিছু হারিয়েছি, আর তুমি সেটার জন্য রেসপন্সিবল। সেই জবাবদিহি তোমাকে করতেই হবে। কেন সেদিন তুমি... প্লিজ প্লিজ, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতে চাই না।
দেখা তোমাকে করতেই হবে শোনা, দরকার হলে আমি তোমার বাড়ি চলে না আসবো। না একদমই না। তোমার তোমার ভাত বেড়ে দিয়েছি। কার ফোন? রং নাম্বার। তুমি যাও, আমি আসছি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। কি ধরনের ছবি আঁকতে পছন্দ করো? হিউম্যান ফিগার্স, মেনলি পোর্ট্রেটস। একটা জিনিস দেখবেন, এটা কবে আঁকলে? এই কাল রাতে আপনার কথা ভাবতে ভাবতে এঁকে ফেললাম। সুপারব। পারমিতা দিও খুব ভালো ছবি আঁকতো। এটা আমি রাখতে পারি? শিওর। এক চোখ স্বপ্ন ঘুম পাড়াতে চায়, এক বুক ইচ্ছে হাত বাড়াতে চায়। মাকে তো আপনি ছোটবেলা থেকেই চেনেন না? বলতে পারো পারমিতা দির কোলে পিঠেই মানুষ। মাকে কিরকম মনে হয় আপনার? ভালো, একটু খ্যাপাটে গোছে, জেদি, impulsive, a little driven by emotions, but she's a good soul. অনিশ চ্যাটার্জিকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। আপনার দাদা? হ্যাঁ, মানে আমার জ্যাঠার ছেলে। আমরা একই বাড়িতে থাকি। এই রে, ফেঁসে গেলাম মনে হচ্ছে। এই বইটা পড়েছেন? না, এটা সোনাদার লেখা প্রথম উপন্যাস। সোনাদা? হ্যাঁ, ডাক নাম। এই বইটা পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট। আরে বাবা, এত টেনশন করছো কেন? তেমন হলে ডাক্তার মিত্রকে একবার দেখিয়ে নাও। জ্বর নেই তো? তাহলে চিন্তার কিছু নেই। আরে সর্দি ওষুধ খেলে 1 সপ্তাহে সারে, না খেলে 7 দিনে। হ্যাঁ, আমি ঠিক আছি। না না না, একদম বেশি খাচ্ছি না। হ্যাঁ, রাখলাম। সাবধানে থেকো। গুড নাইট। বৌদি। হ্যাঁ, আর বলিস না, সুমিটা এত টেনশন করে না। বাবু শোনা একটু সর্দি হয়েছে, টেনশন করে নিজেরও মাথা খারাপ করছে, আমারও। কি বই পড়ছিস রে? দেখি দেখি। অনিশ চট্ট, সোনাদার লেখা বই? ইয়েস। কোত্থেকে পেলি তুই? দিল। কে? আহেলি। আর অবশ্যই করে পড়তে বলল। অনিশ চ্যাটার্জির লেখা বই আহেলির কাছে, সেটা আবার তোকে পড়তে। কেসটা কি বলতো? বুঝতে পারছি না, কিন্তু কেসটা জটিল মনে হচ্ছে। ঝরা পাতাদের দিনলিপি। এটা কি তোর সোনা পারমিতারই প্রেম কাহিনী নাকি? ঠিক তা নয়, তবে কিছু কিছু মিল আছে। যেমন প্রেক্ষাপট উত্তর কলকাতা, নায়কের চরিত্রের সঙ্গে সোনাদার চরিত্রের মিল আছে, একটা বাচ্চা ছেলের চরিত্রও আছে। সেটা নাকি তুই? বলতে পারো।
জমে গেছে। আমার ইনটিউশন বলছে এই বইটার মধ্যে দিয়েই আমরা আমাদের গল্পের ক্লাইম্যাক্সটা খুঁজে পাবো। সাবাস। তুমি তো সেই আনন্দেই আছো, এদিকে আমার প্রচন্ড টেনশন হচ্ছে। কিসের টেনশন তো? আরে কেসটা ক্রমশ কমপ্লিকেটেড হচ্ছে, খারাপ কিছু না ঘটে যায়। কিচ্ছু খারাপ হবে না। থিঙ্ক পজিটিভ মনু। তোকে বলেছি না, জাস্ট গো ফর দ্য স্টোরি। ঘটনা প্রবাহে নিজেকে খড়কুটোর মতো ভাসিয়ে দে, বুঝলি? নে পড়, বইটা মন দিয়ে পড়। আমি একটু রাহুল বাবুকে অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, ও এটা আমার। বইটা পড়েছেন? হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমার মায়ের সঙ্গে আপনার সোনাদার সম্পর্কটা ঠিক কেমন ছিল? তেমন কিছুই না, একই পাড়ায় দুটো ছেলে মেয়ে থাকলে তাদের মধ্যে যেমন সম্পর্ক হয় তেমনই ছিল। মিথ্যে কথা বলছেন কেন? কি আশ্চর্য, মিথ্যে বলবো কেন? আপনি মিথ্যে বলছেন। আমি শিওর যে আপনার সোনাদার সঙ্গে আমার মায়ের রিলেশন ছিল, and that was a serious one. জানোই যখন আর জিজ্ঞেস করছো কেন? Because I want to know the truth. এই নভেলটায় আপনার দাদা সুন্দরপুর বলে একটা জায়গার নাম লিখেছেন, যেখানে অরিত্র আর ঝিমলি গিয়ে রাত কাটায়। পড়েছেন নিশ্চয়ই? হুম। এই জায়গাটার ব্যাপারে আমি মায়ের থেকে শুনেছি, একবার নয় অনেকবার। মা অবশ্য বলতো যে দাদু দিমার সঙ্গে বেড়াতে গেছিল, আর জায়গাটার নাম বলতো বানেশ্বরপুর। বানেশ্বরপুর আমাদের আদি বাড়ি, ছোটবেলায় দু একবার গেছি, কিন্তু পারমিতাদি কখনো গেছে বলে তো জানি না। তবু বাড়ি ফিরে মাকে একবার জিজ্ঞেস করবো। আমি শিওর আপনার দাদার সঙ্গে ওখানে আমার মা গেছিল। এসব কথা তুমি আমাকে বলছো কেন? কারণ আপনি হয়তো আমাকে হেল্প করতে পারেন। কিসের হেল্প? ছোটবেলা থেকে একটা কনফিউশনই বড় হয়েছে, and that's about my roots. তখন আমি ক্লাস 4-এ পড়ি। হঠাৎ রাতের একদিন ঘুম ভেঙে যায়। না, আমি বুঝতে পারছি না, মেয়েটার জ্বর হয়েছে, আমি ওর কাছে শুয়েছি, তো প্রবলেমটা কোথায়? তুমি ওর কাছে শোবে না, ব্যাস। আচ্ছা কেন সেটা বলবে তো, আমি বুঝতে পারছি না। কোনো কারণ নেই, আমি বলছি তাই। আহেলিকে আমি তোমার কাছে শুতে দেব না। তুমি ঠিক কি মিন করতে চাইছো বলো তো? বুঝতে পারছো না কি মিন করছি? ও গড, তুমি কি বলছো তুমি জানো? এত নিচু মন তোমার? আমার নিজের মেয়ের কাছে আমি শোবো? আহেলি তোমার মেয়ে নয়, এই এক কথা তোমাকে কতবার বোঝাতে হবে? She is not yours. This is a fact and this is the truth. পারমিতা, বড় হয়ে যখন বাবাকে কথাটা জিজ্ঞেস করেছি, বাবা কথাটা হেসে উড়িয়ে দিয়েছে। বলে নাকি ওটা মায়ের পাগলামি। But the question is still haunting me. আপনার সঙ্গে মেশাটা বোধহয় আর ঠিক হবে না, কে জানে। সম্পর্কটা আমাদের রক্তের নয় তো? থামছি আমি না থামছে এই স্রোত, ভাঙছি নরম আদরে রাখার। দেখো সময়ের যত আবদার সব লুকিয়ে নিয়েছি কোলে, তুমি বুঝবে না তবু আসবই শুধু তোমাকে বোঝাবো বলে। আজও আঙুলের ফাঁকে আঙুল কেন নদী হয়ে বয়ে যায়। ভাবধন, তোমার লীলা খেলা শেষ হলো? তোমার নেশা হয়েছে রানাদা, ঘরে যাও। আমি তো মাল খেয়ে নেশা করেছি রে। আর তুই তো নেশায় বুঁদ হয়ে আছিস। কি ভুলভাল বকছো? ভুলভাল আমি বলছি? হ্যাঁ, এখানে আসার পর থেকে ওই ওর পদে পদে ঘোরা ছাড়া তুই কি করেছিস? রানাদা প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সালা ল্যাঙ্গুয়েজ ফাড়বে যায় তোর ল্যাঙ্গুয়েজ। এখানে গপ্প বাদতে এসে সালা নিজে কলির কেষ্ট ছেড়ে ঘুরে বেড়াচ্ছ। কোন গল্প টল্প ভাবতে পারবো না আমি। তাহলে কি? তাহলে কি এখানে কি করতে এসছো? রানাদা আবার বলছি, ভাষা ঠিক করো, মন মেজাজ ঠিক নেই আমার। মেজাজের 108 বার তোর। শান্তিনিকেতনে এসে প্রেমের গপ্প ভাবতে এসে নিজেই সালা প্রেমে হাবুডুবু খাই। শান্তিনিকেতনে আসা তোমার আইডিয়া ছিল, and you took the money from Rahul boss. Now get lost!
তুই সারা আমার গায়ে হাত দিলি, হ্যাঁ? এত বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত দিলি? তুমি বাধ্য করেছো আমাকে। Get out of my room. তোর এত Get বড় out! সাহস, এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি, হ্যাঁ? এত আসপর্দা তোর, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে রানা ভাই, কি হয়েছে, কি হয়েছে? রাহুল বাবু ওনাকে এখান থেকে নিয়ে যান। I just can't stand him. ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘরে এত চলুন। বড় সাহস আমার গায়ে হাত দিল। আপনি জানেন এই ছেলেটাকে আমি নিজের হাতে কাজ শিখিয়েছি, নিজের হাতে ইন্ডাস্ট্রিতে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘরে চলুন, কাল সকালে ঠান্ডা মাথায় কথা বলা যাবে। চলুন। আপনি বলুন না ওকে কি জন্য আনা হয়েছে এখানে, বলুন না, বলুন, আপনি বলুন ওকে গপ্প ভাবার জন্য আনা হয়েছে এখানে। কোনো গল্প করতে পারবো না আমি রাহুল বাবু, আপনাকে বলে দিচ্ছি। আমাকে এই প্রজেক্ট থেকে প্লিজ বাদ দিন, কালকেই আমি কলকাতা ফিরছি। হ্যাঁ আরে সালা, তুই তো পালাবি, পালা, কাওয়ার্ড কোথাকার। কাওয়ার্ড তুমি, and you're frustrated too, now get lost. এই কি রানা বাবু, চল, দিস ইজ নট দ্য রাইট টাইম, দিস ইজ নট দ্য রাইট টাইম। আপনি এখন ঘরে চলুন, আমরা কালকে কথা বলবো সকালবেলা। হ্যাঁ চলুন। ওকে ওকে ওকে, আমি চলে যাবো। ওকে যাচ্ছি, মানুষের হচ্ছে তারা, আমি যাচ্ছি, আমি চলে যাবো তো, একদম চলে যাবো। ওকে ওকে, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। চলুন। সালা রানা মজুমদার গায়ে হাত দিল। রানা কি কাজ শিখিয়েছি ছেলেটাকে, কি গুরুদক্ষিণা দিল বলুন। থ্যাংক ইউ রে বাবা। আপনি আসুন, আসুন, ভালো থাকিস। চলুন। গুড নাইট। না থাক, ধরতে হবে না, চলে যাবো। চলুন ঘরে চলুন। গুরুদক্ষিণা দিল ভাই, চলুন ঘরে চলুন। আপনার জন্য রিসেপশনে একজন অপেক্ষা করছে। আসছি। তুমি কি হয়েছে? এনি প্রবলেম? মা বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায়? জানি না কোথায়। বাবা ফোন করেছিল, বললো সকালে নাকি ঘুম থেকে উঠে দেখে মা নেই। ডাইনিং টেবিলের উপর একটা চিঠি রাখা, লেখা আছে যে আমার খোঁজ করো না, আমি চলে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না। পুলিশে খবর দেওয়া হয়েছে? জানি না, বাবা কিছু বলেনি। তুমি ওরকম করো না প্লিজ, দাঁড়াও, আমি দেখছি। তোমার ফোনটা একটু আমাকে দাও। হ্যাঁ বৌদি, সোনাদা আছে গো। কি বাজারে গেছে নাকি? এত সকালে কোথায় বেরোলো? বহরমপুর? ঠিক আছে, আমি মোবাইলে করে নি। ও এ বাবা, না এমনি দরকার ছিল। ঠিক আছে, আমি পরে করে নেব। অফিসে জরুরি কাজে আর সকালেই বহরমপুর চলে গেছে। মোবাইলটা বাড়িতে ফেলে গেছে। হৃদি মোর উঠল কাঁপিয়ে
কতদিন পড়াশোনা, খুব রাগ করেছ না আমার উপর? ভাবছ রীতিমতো ব্ল্যাকমেল করে নিয়ে এলাম? আমি নিজের ইচ্ছেতেই এসেছি পারমিতা। আমি জানতাম রেজিস্ট্রির দিন কেন যায়নি সে জবাবদিহি এক না একদিন আমায় করতেই হবে। আজ আমি তৈরি। আজ আমিও আর কিছু জানতে চাই না সোনা। কি হবে জেনে? সেদিনটা তো আর ফিরে আসবে না। কিন্তু আমাকে যে বলতেই হবে, যে অপমান আমি তোমাকে সেদিন করেছিলাম তার জন্য নিজেকে ক্ষমা করতে পারিনি। এতগুলো বছর ধরে সেই যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেছি, এতগুলো বছর। কিন্তু আমি জানি পুরো ঘটনাটা যখন তুমি জানতে পারবে তখন তখন তুমি আমাকে ক্ষমা করে দেবে। আর দেখো, তখন তোমার আমাকে ভুলে যেতে একদম কষ্ট হবে না। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না সোনা, ভুলতে চাই না। দেশি মুরগির ঝোল আর ভাত চলবে তো? কংসারিদা, ব্যাস 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 ব্যাস, ফাটিয়ে দিয়েছ মাংসের ঝোলটা ফাটাফাটি। দেখি কি দরকার এত সব ঝামেলা করার, বাদ দাও না। মানে এতদিন পরে বৌমারে নিয়ে এলে খালি পেটে থাকবে তা কি হয়? বোঝো, যত রাজ্যে ভুলভাল কথা। কংসারিদা, হ্যাঁ, কাছে পিঠে কোনো দোকান থেকে কিছু আনিয়ে নিলেই তো হয়। এই ভর দুপুর বেলা গাঁগঞ্জে কোনো দোকান খোলা থাকে? ও তুমি কিছু চিন্তা করো না বৌমা, আমার মেয়ে আছে খুব ভালো রাঁধে, মুরগি খান খালি কেটে দেবো। হ্যাঁ, ও রেঁধে দেবে, একদম ভেবো না। তোমার মনে আছে সোনা, যেদিন আমরা প্রথম এসে ঢুকেছিলাম এই বাড়িতে, এক আঁচলা নরম রোদ এসে পড়েছিল পুকুর ঘাটে, হাঁসগুলো চড়ে বেড়াচ্ছিল। তারপর দুপুরবেলা তুমি সেই অদ্ভুত বায়না করলে, দেখতে চাইলে আমাকে। শর্ত ছিল শুধু দেখা, বাকি সব বিয়ের পর। সে শর্ত তুমি ভেঙেছো পারমিতা। না, ভাঙিনি সোনা। ভাবছো তো এত বছর বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, তাহলে আর এত সতীত্ব কিসের? সোনা, বিশ্বাস করো, আমি নিজেকে কোনোদিন বিবাহিত মনে করিনি। আমি শুধুমাত্র একটা পুরুষের দ্বারা ইউজড সোনা। আমি সলিলকে বলেছি যে আহিলি ওর মেয়ে নয়, ও তোমার।
সেটা তো মিথ্যে কিন্তু পারমিতা। আমার জন্য সেটাই তো সত্যি। না, আমি আমার জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষকে তোমার জায়গায় বসাতে পারিনি, কোনোদিন পারবো না। এটা তোমার পাগলামো পারমিতা। অতীতকে আঁকড়ে ধরে কখনো বাঁচা যায় না। এই অতীতটুকুই তো আমায় বাঁচিয়ে রেখেছে সোনা। সেদিন যখন তোমার সামনে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল কেন শর্ত দিতে গেলাম। ইচ্ছে করছিল তোমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তোমাকে পাগলের মতো আদর করি। সব আমি আজও বয়ে বেড়াচ্ছি শোনা। আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো, কিছু না। রেজিস্ট্রি অফিসে যাবো বলে ঠিক সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। হঠাৎ ওই ভদ্রলোকের সঙ্গে দেখা। অনিশ, অনিশ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। এখন মেসমশাই একটু তাড়া আছে, পরে বা না না না, পরে না, এখনই বলতে হবে। শোনো, ওই তোমার বাবা তাপসদাকে পাওয়া গেছে। তোমাকে একবার আইডেন্টিফাই করতে হবে। তোমার বাবা? কি বলছো? তোমার বাবা? অনিশ, 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 অনিশ। বাবাকে চিনতে পেরেও আমি সেদিন অস্বীকার করেছিলাম। সারাদিন উৎভ্রান্তের মতো রাস্তায় ঘাটে গলিতে গলিতে ঘুরে বেরিয়েছি। একটাই কথা ভাবছিলাম, মাকে খবরটা কি করে দেব। শোনা, প্রম্পটার কানুবাবু এসেছিলেন, বললেন ওদের একজন চেনা তোর বাবাকে কাটোয়া স্টেশনে নামতে দেখেছে। তুই একটু খবর নিবি? দাঁড়া দাঁড়া, কানুবাবুর নম্বরটা রেখে দিয়েছি, দাঁড়া এনে দিচ্ছি। মায়ের সামনে দাঁড়িয়ে সেদিন কিছুতেই সত্যি কথাটা বলতে পারিনি। মনে হয়েছিল সত্যি কথাটা বললে মা বোবা হয়ে যাবে। বাবাকে অনেক কথা বলার ছিল। মনিকা মাসিকে নিয়ে অনেক সন্দেহ, অনেক ভুল সূত্রে নেওয়ার ছিল। আর পারছি না পারমিতা, আর না। মা এখন আমায় জিজ্ঞাসা করে বাবার কোনো খোঁজ পেয়েছি কিনা। এখনো বলতে পারিনি, দম বন্ধ হয়ে আসে, হাঁপ ধরে যায়। এতগুলো বছর ধরে একটা মিথ্যে ভারী পাথর বয়ে চলেছি। আর পারছি না।
করে দেবে প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দেবে। দেওয়ালের ঘুম পেরিয়ে পড়বে চেনা দ্বীপে গিয়ে রূপকথাতে ঠিক যেমনটা হয়, একলা একলা বলতে থাকা কথা শুনতে শুনতে পাল্টাবে ঘুম হলো? বাবা কংসারিতে মনে হচ্ছে মাংস রাঁধতে বছর কাবার করে দেবে। এদিকে খিদের চোটে পেটের নাড়ি ভরে। মনু আর আহিলি ওরা কি করে জানলো আমার এখানে আছে? অনেকদিনই পুরনো না? হ্যাঁ, ভেতরে চলো। দাঁড়াও, ওদের নিয়ে আসি। গল্পের শেষটা কি তাহলে? কি যাতা ভাবছি। তাকাও না। পারমিতা, পারমিতা কথা বলো, চোখ খোলা পারমিতা, 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 পারমিতা। বাবাকে একটা খবর দিবে? দাও। প্রেমের গল্প খুঁজতে গিয়ে যে একটা রিয়েল লাইফ লাভ স্টোরি চক্করে পড়ে যাব, সত্যিই সেটা ভাবতে পারিনি।
একদিকে অবশ্য ভালোই হয়েছে। রাহুল বাবু যেমন কন্টেম্পোরারি প্রেমের গল্প চাইছিলেন, আশা করি ওকে আমরা খুশি করতে পারবো। স্ক্রিপ্টটাও কমপ্লিট। রানাদার সঙ্গে ঝামেলাটা মিটে গেছে। মানুষটাকে আমি ভালোবাসি, সত্যিই লোকটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। রিসেন্টলি সিনেমাটোগ্রাফির খুঁটিনাটি নিয়ে অনেক কিছু শিখছি ওর কাছে। আমার সঙ্গে থেকে থেকে আহেলির ঘাড়েও এখন সিনেমার ভূত চেপেছে। অ্যান্ড শি ইজ রিয়েলি গুড, ব্রিলিয়েন্ট সব আইডিয়াস দিচ্ছে মাঝে মধ্যেই। রাহুল বাবুর এই ছবিটা শেষ করার পরই আমরা একটা নতুন ছবির প্ল্যান করছি। মূলত আহেলিরই কনসেপ্ট, আমারও কিছু ইনপুটস আছে। পারমিতাদি ভালো আছে। যে ঘোরটার মধ্যেও এতগুলো বছর ছিল সেটা কাটিয়ে উঠেছে বলেই মনে হয়। আর অদ্ভুত মানুষ এই সলিল সেনগুপ্ত। লাভ স্টিল এক্সিস্টস, তার জ্বলন্ত উদাহরণ বোধহয় এই মানুষটাই। সলিলদা আর পারমিতাদি ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে। আহেলিও খুব খুশি। এবার আমরা অ্যাপেল লিখব। জেঠুমনির মৃত্যুর খবরটা অবশেষে সোনাদা জেঠিমাকে জানাতে পেরেছে। ধাক্কা খেলেও সামলে নিয়েছেন জেঠিমা। এত বছরের দ্বন্দ্ব, দুশ্চিন্তা, এগুলোর থেকে রেহাই পেয়ে হয়তো ভালোই আছেন। সোনাদাও চুটিয়েও নতুন নাটক লিখছে। শুনলাম সুমন মুখোপাধ্যায় নাকি নাটকটা পরিচালনা করবেন। আশ্চর্যের ঘটনা হলো, ওই দিনের ঝামেলার পর থেকে রানাদা ড্রিঙ্ক করাটা জাস্ট বন্ধ করে দিয়েছে। এমনকি আমি এখন 2 পেগের বেশি খেলে বকাবকি করে। হ্যাটস অফ টু হিম। বর্তমানে এই ফিল্মটা নিয়ে খুব সিনসিয়ারলি প্ল্যানিং করছে। মনে হচ্ছে শুধু রাহুল বাবু আর তার স্ত্রী নন, সিনেমা প্রিয় যে কোনো মানুষেরই আমাদের ছবিটা ভালো লাগবে। অ্যাকশন, আসুন। আবার মাথা তোলো। বিপ্লব, তোমার বাবা। না, তোমার বাবা। ভালো করে দেখো, এটা আমার বাবা নয়। ভালো করে দেখো, আমার বাবা নয়। বিপ্লব, না, বিপ্লব, বিপ্লব। কারেক্ট। ওকে, ওভার। গুড শট। সোনু এদিকে আয়। চলো নেক্সট শটের জন্য রেডি হই। গুড শট। সরে যাও, সরে যাও। আমনু, হ্যাঁ বলো। ভিড় পেরিয়ে পাবে নীরবতা, বাঁচতে বাঁচতে কেটে যাবে ভয়। একলা একলা বলতে থাকা কথা, শুনতে শুনতে পাল্টাবে সময়। শুনতে শুনতে পাল্টাবে সময়। দেওয়ালের ঘুম পেরিয়ে পড়বে চেনা দ্বীপে গিয়ে, রূপকথাতে ঠিক যেমনটা হয়। একলা একলা বলতে থাকা কথা, শুনতে শুনতে পাল্টাবে সময়। ও শুনতে শুনতে পাল্টাবে সময়।